নরসিংদীতে গত ১৩ দিনে ৫ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্রার দিক বিবেচনায় বেশিরভাগই ছিল মৃদু, তবে বারবার ভূমিকম্পের কারণে বাড়ছে উদ্বেগ, যা মানুষের মধ্যে পরবর্তী বড় কাঁপন নিয়ে ভয় বাড়িয়ে তুলেছে। বিস্তারিত রিপোর্টে। নরসিংদীর মাধবদীতে গত ২১ নভেম্বর ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে জেলার বিভিন্ন এলাকায় সড়ক, দেয়াল ও ভবনে দেখা দেয় বড় ধরনের ফাটল। এরপর ২২, ২৩, ২৭ নভেম্বর এবং সর্বশেষ আজ ভোরে আরেকটি কম্পন পরিস্থিতিকে আরও আতঙ্কজনক করে তোলে। এসব পুনরাবৃত্ত কম্পন স্থানীয়দের মনে আশঙ্কা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, নরসিংদীর নিচে একটি সাব ফল্ট লাইন সক্রিয় আছে। এর ঠিক পাশেই বিস্তৃত মধুপুর ফল্ট, যা বাংলাদেশে ভূমিকম্পের অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চল। কিন্তু বারবার এমন কম্পন বড় ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে, এমন আশঙ্কা ভূতাত্ত্বিকদের। ভূতাত্ত্বিকরা আরও জানান, নরসিংদীর নিচে থাকা ক্ষুদ্র ফল্টগুলো দীর্ঘদিন ধরে স্থির ছিল। এখন সেগুলো নড়াচড়া শুরু করেছে, যা ঘন ঘন কম্পনের কারণ। সবচেয়ে বড় উদ্বেগ, এই ছোট ছোট কম্পনগুলো শক্তি মুক্ত করলেও এগুলো বড় ভূমিকম্পের আগাম সংকেতও হতে পারে। পরপর ভূমিকম্পের ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছে মানুষের মাঝে। ঢাকা সহ সারা দেশে ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে হাজারো দুর্বল ভবন। আর বারবার নরসিংদী ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় ঢাকা সহ আশেপাশের জেলার মানুষই বেশি ঝুঁকিতে। বিশেষজ্ঞদের পরামর্শ, ঘন ঘন ছোট কম্পনকে হালকাভাবে দেখার সুযোগ নেই। এখনই প্রয়োজন ভবনগুলোর কাঠামোগত মূল্যায়ন, জরুরি মহড়া এবং ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি। কারণ পূর্ব প্রস্তুতি পারে ভবিষ্যতের বড় বিপর্যয়ের ক্ষতি কমিয়ে আনতে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।